জুমন দাস স্বপন নামটা হয়তো অনেকের কাছে পরিচিত, কিন্তু কে এই ব্যক্তি যিনি তার সামান্য ফেসবুক পোস্ট দিয়ে মৌলবাদীদের রাতের ঘুম হারাম করে দেন? কেন তাকে দেশ ছাড়তে হলো? আজ আমরা ফিরে যাব সেই 2021 সালের ঘটনায়, যখন মিথ্যা ধর্ম অবমাননায় ডিজিটাল মামলায় গ্রেপ্তার হন সুনামগঞ্জের শাল্লা থানার নাহাগাঁও গ্রামের সাহসী যুবক জুমন দাস। একটি পোস্ট যার অপরাধ হয়ে গেল। তার অপরাধ কি ছিল? একটি সরল প্রশ্ন। মন্দিরের মেন গেটের সামনে যেহেতু মসজিদের দান বক্স লাগানো, তাহলে মসজিদের গেটের সামনে মন্দিরের দান বক্স লাগানো উচিত। এই বক্তব্যটিকে মৌলবাদীরা ধর্ম অবমাননা বলে চিহ্নিত করলো এবং পুলিশ তাকে গ্রেপ্তার করলো। দান বক্স নাকি পাদ, গুপ্ত রহস্য পাশ। কিন্তু মন্দিরের গেটে কেন মসজিদের দান বক্স লাগানো হয়েছিল জানেন? কারণ আপনি আমি যেটা দান বক্স দেখেছিলাম সেটি আসলে ছিল একটি পরিকল্পিত পাদ। মৌলবাদীদের কৌশল ছিল রাতের আধারে ওই দান বক্সে শুয়োরের মাংস বা হাড় ঢুকিয়ে রাখা। এরপর ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে দলবল পাকিয়ে সিরাজগঞ্জের নবরত্নের হাটিকুমল মন্দির ও স্থানীয় হিন্দুদের ঘরবাড়িতে হামলা চালানো। কুমিল্লা বা শাল্লার মতো অবস্থা হতে পারত সিরাজগঞ্জের হিন্দুদের। বিচক্ষণ জুমন দাস স্বপন এই সাম্প্রদায়িক হামলার আশঙ্কা বুঝতে পেরেছিলেন এবং ফেসবুকে প্রতিবাদ করেছিলেন। প্রতিবাদের প্রক্রিয়া হলো পুলিশবাদী হয়ে মামলা করলে জুমন দাসের শেষ পরিণত হলো জেল। বহু ঝামেলার পর 6 মাস পর তিনি জামিন পান। বর্তমানে তিনি দেশ ছেড়ে প্রবাসে আছেন। জুমন দাস স্বপন একজন সাহসী হিন্দুত্ববাদী ব্যক্তি, যিনি বাংলাদেশের হিন্দু নির্যাতন সহ সকল অন্যায়ের বিপক্ষে কথা বলেন। কিন্তু আজও দেখা যায় তার নতুন আইডি খোলার সাথে সাথে মৌলবাদীরা সেটা ডিসেবল করে দিচ্ছে, কারণ তারা জানে জুমন দাসের এক একটা পোস্ট মৌলবাদীদের রাতের ঘুম হারাম করে দেয়। কিন্তু আপনার মানবিক কাজ, আপনার পোস্ট, আপনার লেখা হাজারো সনাতনীকে অনুপ্রাণিত করে, নতুন জুমন দাস তৈরি হওয়ার সাহস যোগায়। আমরা সনাতন রোডের পক্ষ থেকে আপনার সুস্থতা ও দীর্ঘ আয়ু কামনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি এমন জুমন দাস যেন পৃথিবীর প্রতিটা মায়ের কোলে জন্ম নেয়। জয় শ্রীরাম।